চলুন, আমার ভয় লাগছে নাকি? আসুন। ভয় নাই, আমি আসুন আসুন। ঠাকুর মন্দির নাকি জুতা পরে ঢোকো। এলো কলঙ্গা বলে না, কুলঙ্গা। কুলং কুলং কুলুং কুলুং এটা আগুনের জন্য নাকি? বাহ, পুরনো রাজবাড়ি। বাবা, এই তো কি করছে? এটা কালী মন্দির না? লাইট জ্বালো না, কি ওটা লাইটে বলছে? লাইট কোথায়? মোবাইলে লাইট। মোবাইল ভোর তো না। আরে এসব দেখতে গেলে একটু রিস্ক নিতে হয়। আমি আগে আসছি, এসো আর যাওয়া যাবে না। এসো এসো, সব যাওয়া যাবে। আমি খবর সব নিয়ে দিয়েছি। আরে একটু রিস্ক না নিলে এই জিনিস দেখতে পাবে না। বাহ, রূপশঙ্কর দেখাও তুলে দিয়েছি। আসুন আসুন। পাকাটা পেয়েছি স্যার, কিন্তু এখানে তো আপনার স্মৃতিস্তম্ভ কিছু পাওয়া যাচ্ছে না। রূপশঙ্কর দা আসুন, এদিকে সাবধানে আসতে হবে। আসুন আসুন, কিচ্ছু ভয় নেই, পুরো একদম দারুণ। এটা দিয়ে আসুন। আজ 16ই নভেম্বর 2025 রবিবার। বেরিয়ে গেছি আজকে রাজা চন্দ্রকেতুর গড় চন্দ্রকোনা। খুব প্রাচীন এই শহর চন্দ্রকোনা। এখানে রাজাদের অনেক ঐতিহ্য, অনেক সংস্কৃতি এখানে ভিতরে ভিতরে আছে। সেসব খুঁজে বার করে ইতিহাস, নতুন কোনো ইতিহাস যদি পাওয়া যায় সেই সন্ধানে সৌরভ আছে, আমরা সব আসছি। দেখা যাক কি পাওয়া যায়। খুব পুরনো সব ভগ্নাবশেষ দেখা যাচ্ছে, একবারে সংস্কারের অভাবে সেগুলো মানে জীর্ণ হয়ে গেছে, ঝোপঝাড়ে ভর্তি। তবে ইতিহাস খুললে ইতিহাস তো পাওয়া যায়। দেখা যাক এবারে ইতিহাস কি পাওয়া যায়, পরবর্তী কিছু পাওয়া যায় কিনা আমরা দেখছি, লক্ষ্য করছি, ছবি টবি নিচ্ছি, ইতিহাস জানছি, স্থানীয় মানুষের সঙ্গে কথা বলছি, ইতিহাসবিদদের সঙ্গে কথা বলবো, এখানকার যারা ইতিহাস নিয়ে চর্চা করে তাদের সঙ্গে কথা বলবো। আশা করি ভালো কিছু উন্মোচন করতে পারবো আমরা। টাউন চন্দ্রকোনা, ভেড় বাজার, লালু বাবুর পাকা। একটু আগে গেছিলাম এই পাকা বাড়ি, লালু বাবুর পাকা বাড়ি। ওটা লালুবাবু মানে ডাক নাম, ওটা রমাপতি বন্দ্যোপাধ্যায়ের পাকা বাড়ি। রমাপতি বন্দ্যোপাধ্যায় যে বিখ্যাত গায়ক ছিল বর্ধমান রাজার, তিনি সহাগায়ক ছিলেন, তার স্ত্রী ছিলেন করুণাময়ী। ওই তার পাকা বাড়ি। তিনি ওখানে দুর্গাপূজাও করতেন। আমরা যখন ছেলেবেলাতে ওখানে গরু টরু চড়াতে যেতাম, সেই অবিকৃত দুর্গা মণ্ডপ এবং সমস্ত পাকা বাড়িটা ছিল। আমরা ওখানে ভিতরে খেলতাম, আমরা লুকানি খেলতাম, অনেক কিছু লুকোচুরি খেলতাম। এখন তো কিছুই নেই, শুধু সাপের আড্ডা আর এবং মলত্যাগের জায়গা। এই পাকা বাড়ির সঙ্গে সরকার ওর সঙ্গে পাকা বাড়ির সরকার পাকা বাড়ির সঙ্গে যোগাযোগ হচ্ছে এইখানে যে আমাদের যে নতুন হাট, নতুন বাজার বলছি, বা বজেন সরকার ছিলেন আমাদের দ্বিতীয় কি তৃতীয় চেয়ারম্যান, এবং তিনি তৎকালীন যুগে 150 পাতার টেলিগ্রাম পাঠিয়েছিলেন বড়লাটকে, যেহেতু ডিএম কোনো সাহায্য করছেন না। এটা ভাবা যায়, তখন ইংরেজিতে 115 পাতা লিখত। আর তিনি ডিএমকে আটকে দিয়েছিলেন নোয়াখালী পুলে, যেহেতু তার কোনো পারমিশন নিয়ে চন্দ্রকোনাতে তার অনেক গৌরবময় ইতিহাস রয়েছে।